নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত। আজকে কিন্তু রবিবার এবং আজকে মোহনবাগান দল কলকাতায় ফিরে যাচ্ছে, আমরাও কলকাতায় ফিরব। তবে তার আগে গতকাল যে ফাতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার সাথে মোহনবাগান 1 গোলে এগিয়ে থেকেও ম্যাচটা ড্র করলো, সেই ম্যাচের 5টা কারণ নিয়ে আমরা আলোচনা করব। আর তবে সেটা বলার আগে আরও একটা কথা বলে দিই যে মোহনবাগানের কিন্তু আগামী মঙ্গলবার অর্থাৎ পরশু দিনই ম্যাচ রয়েছে ইন্টার কাশির বিরুদ্ধে, আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচে কিন্তু নামার আগে হয়তো একটা মাত্র প্র্যাকটিস সেশন পাবে মোহনবাগান, কারণ আজকে সন্ধ্যাবেলা টিম ফিরবে কলকাতা এবং কালকে হয়তো রিকভারি এবং কিছুটা হয়তো প্র্যাকটিস করাবেন কোচ। আর সেখানে কিন্তু সবথেকে বেশি যেটা নজর থাকবে সেটা থাকবে হলো আপুইয়ার ফিটনেসের দিকে। আমরা কিন্তু দেখেছিলাম যে কালকে আপুইয়া যখন মাঠ ছাড়ছিলেন তিনি খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়ছিলেন এবং তিনি কতটা ফিট রয়েছেন এবং তিনি আদৌ প্রথম একাদশে পরশুদিন শুরু করতে পারবেন কি না সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হবে। আর এবারে আমরা কালকের ম্যাচের 5টা কারণ নিয়ে আলোচনা করব। তার মধ্যে অন্যতম এবং প্রধান কারণ হলো এখানকার আবহাওয়া। আমরা লাস্ট 3-4 দিন ধরে গোয়াতে এসে যে স্টোরিগুলো করছি সেখানে আপনারা দেখেছেন যে আমরা ওয়েদারটাকে কতটা বড় ফ্যাক্টর মনে করছিলাম এবং টিমও সেটা মনে করছিল, এবং সেই জন্যই তারা কিন্তু দুদিন আগে চলে এসে গত পরশুদিন অনুশীলন করেছিল এখানে ভার্না বলে একটা জায়গায়, সেখানে অনুশীলন করেছিল। তবে অদ্ভুতভাবে গতকাল সারাদিন গরম থাকলেও ম্যাচের ঠিক আগে কিন্তু মোহনবাগানের জন্য আবহাওয়া খুবই অনুকূল হয়ে গিয়েছিল। হঠাৎ করে মেঘ করে এবং ম্যাচের সময় বৃষ্টিও হয় এবং ওয়েদার খুবই ঠান্ডা হয়ে গেছিলো। তাই সেক্ষেত্রে কিন্তু ওয়েদারটা মোহনবাগানের কাজে লাগানো উচিত ছিল, সেটা কিন্তু গতকাল তারা করতে পারেনি। এটা কিন্তু একটা মোহনবাগানের জন্য একটা বড় সেটব্যাক যে তারা ওয়েদার তাদের পক্ষে যাওয়ার পরেও তারা সেটা কাজে লাগাতে পারলো না। এবারে আমরা দ্বিতীয় কারণে আসবো। সেখানে দ্বিতীয় কারণ নিয়ে কথা বলতে গিয়ে আমরা বলবো যে আপুইয়া, আপনারা জানেন যে আপুইয়া কালকে প্রথমেই শুরু করেছিলেন, যেটা আমরা টিমেও বলেছিলাম যে যেটা আমরা টিম মেলানোর ক্ষেত্রে যে আপুইয়া সম্ভবত শুরু করতে পারেন। আপুইয়া যখন প্রথমার্ধে খেলছিলেন তখন কিন্তু খুব একটা অতটা অসুবিধা হয়নি, মাঝমাঠ যথেষ্ট কন্ট্রোল করেছিল মোহনবাগান, বেশ কিছু সুযোগও পেয়েছিল, যদিও কাজে লাগাতে পারেননি ম্যাকলারেন এবং বাকি ফুটবলাররা। তবে আপুইয়া যেই দ্বিতীয়ার্ধে শুরুতেই উঠে গেলেন রবসনের সাথে, সেই সময় কিন্তু মোহনবাগানের মাঝমাঠটাও যেন যে বল সাপ্লাই সেটা বন্ধ হয়ে গেল, বল হোল্ডিংটাও বন্ধ হয়ে গেল। সেই জন্য মোহনবাগানকে কিন্তু দ্বিতীয়ার্ধে খুবই ছন্নছাড়া লেগেছে। তাই আপুইয়ার উঠে যাওয়াটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর আমরা মনে করছি। এবারে তৃতীয় কারণ নিয়ে যেটা আমরা বলবো সেটা হলো কোচ সার্জিও লোবেরা গতকাল সাংবাদিক সম্মেলনে এসে কিন্তু পরিষ্কার বলেছিলেন যে আমরা যখন সুযোগ পাচ্ছি, আমরা একাধিক সুযোগ পেয়েছি, আমাদের গেমটাকে সেখানেই কিল করে দেওয়া উচিত ছিল। তিনি কোনো ফুটবলারের নাম করেননি, কিন্তু আমরা বুঝতেই পারছিলাম তিনি যে ফুটবলারের দিকে আঙুল তুলছেন তিনি হলেন জেসন কামিন্স। আপনারা জানেন যে গতকাল সাহাল যে বলটি কামিন্সকে দিয়েছিলেন একদম ফাঁকা গোলের সামনে তিনি বলটা পেয়ে গেছিলেন এবং তিনি বলটি গগনে উড়িয়ে দেন। আর সেটাই কিন্তু একটা বড় ফ্যাক্টর হলো এই ম্যাচে মোহনবাগানের 1 পয়েন্টের। কারণ এর আগে আমরা যখন কামিন্স প্রথম এসেছিলেন, প্রথম অন্তত 2টি সিজনে আমরা বহুবার দেখেছি কামিন্স সুপার সাব হিসেবে নামছেন, গোল করছেন, দলকে জেতাচ্ছেন এবং দলকে চ্যাম্পিয়নও করেছেন, অর্থাৎ চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন। সেটা কিন্তু গতকাল কামিন্স করেননি বা পারেননি, এবং তার কারণেই কিন্তু দলকে সেকেন্ড হাফে যে ভুগতে হলো গোল না আসার কারণে, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর এই ম্যাচটা ড্র হওয়ার। এরপরে আমরা আরও একটা কথা বলবো, সেটা হলো দ্বিতীয়ার্ধে 67 মিনিটে মোহনবাগান গোল হজম করার পরে তারপরে কিন্তু একের পর এক আক্রমণ গড়ে তোলে এফসি গোয়া। সেই সময় কিন্তু মোহনবাগানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, বিশেষ করে শেষ দিকে আপনারা মনে করে দেখুন, যখন অ্যাডেড টাইম চলছে সংযুক্ত সময় 90 মিনিটের পরে, সেই সময় কিন্তু প্রায় 2টো সুযোগ তৈরি করে ফেলেছিল এফসি গোয়া, যেখান থেকে গোল হলে কিন্তু কিছু বলারই ছিল না। সেটা কিন্তু গোয়া কাজে লাগাতে পারেনি। তবে সেটার জন্য কিন্তু বড় কৃতিত্ব, যেটা গোয়ার থেকেও বড় যেটা ব্যর্থতা সেটা হলো মোহনবাগানের। মোহনবাগান কিন্তু সেকেন্ড হাফের ওই টাইমটায় একেবারে কোনো খেলাই খেলতে পারেনি, যেন তারা জোর করে মাঠে নেমেছেন, খেলছেন, আর সেটাই কিন্তু আমাদের চোখে পড়েছিল। আর শেষ যে কারণটা আমি বলবো টিমের ফিটনেস কিন্তু অন্তত রে স্পোর্টসের মনে হচ্ছে খুবই খারাপ জায়গায় রয়েছে। আপনারা দেখুন গতকাল যখন টিম নেমেছিল এই ম্যাচে, তার আগে কিন্তু দল প্রায় 19 দিনের একটা গ্যাপ পেয়েছিল। তারপরে মোহনবাগান মোটামুটি 7-8 দিন রেস্ট করার পরে প্রায় 10-11 দিন দল অনুশীলন করে, এবং সেই অনুশীলনের পরেও আমরা বিশেষ করে আমরা বলবো রবসন, রবিনো এবং আরও বেশ কিছু ফুটবলারকে ফিটনেস কিন্তু বা ঠিকঠাক মনে হয়েছিল তারা পুরোপুরি পিক ফিটনেসে নেই, এবং সেটা কিন্তু দলকে ভোগালো, সেটাও কিন্তু আমাদের মনে হয়। কারণ ফিটনেস যেহেতু কম ছিল, সেই জন্য যে সময় প্রয়োজন ছিল গোল পাওয়ার বা গোল তুলে নেওয়ার, সেই সময় কিন্তু দলের সেই দরকারি ফুটবলার বা যারা সেরা ফুটবলার তারা কিন্তু নিজেদের বেস্টটা দিতে পারেননি। তাই আমাদের এই 5টি কারণ মনে হলো যে এই কারণগুলো নিয়ে আলোচনা করা উচিত। আপনাদের যদি কোনো এই বিষয়ে বক্তব্য থাকে অবশ্যই আমাদের রে স্পোর্টসের পর্দায় জানাতে পারেন।
গোয়া থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌম্যজিৎ দে, রেস স্পোর্টস।